আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেলে আসা ভালোবাসা গল্পের 3 নম্বর পার্ট। তো যারা 1 এবং 2 দেখেননি দেখে আসুন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। শুনেন ভাইয়া, বলছিলাম যে আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, আপনি অনেক কিউট সুইট। আর ভাইয়া কথা একটু সুন্দর করে বলবেন, মিষ্টি করে বলবেন। আচ্ছা, ভালো থাকবেন। এক নিঃশ্বাসে এসবগুলো কথা বলে ওপর পাশে ব্যক্তিটি কিছু বলা পর্যন্ত সুযোগ দেয়নি, না দিয়ে ভূমি কলটা কেটে দেয়। উপস্থিত সকলের মাঝে হাসির রোল উঠেছে, সবাই হাসতে হাসতে কুকড়ে যাচ্ছে। কি সাংঘাতিক কাজটাই না করলো। কিন্তু আদ্রি তো এখন আগের মতোই বসে দেখছে ভূমিকে, আর ভাবছে ভাইয়া যদি জানে আমার তো আর রক্ষে নেই বনু। এইদিকে আদ্র কেবলার মতো কান থেকে ফোনটা চোখের সামনে এনে ওইটার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন কানের উপর দিয়ে এক প্রকার সুনামি গেল। আদ্র নিজে নিজে ভাবতে থাকে, কোন পাগলে পাল্লায় পড়লাম সাময়িক সময়টাই। নাম্বার দেখে চিনতে পারছে না কার হতে পারে। মাথা দুলিয়ে না সচোচক মাথা করে মোবাইলটা রেখে দেয়, শুয়ে পড়ে ঘুমের উদ্দেশ্য। এদিকে ভূমি পেয়ারা ঘরের মধ্যে লাগিয়ে দিয়েছে স্পিকারে গান, সবাই মিলে নাচানাচি হইচই। আদ্রের রুম ভূমির ঠিক পাশে, যার কারণে এই মোটা আস্তরের দেয়াল পেরিয়ে গানের আওয়াজ, হইচই আর হাসাহাসির আওয়াজ আদ্রের কান অব্দি পৌঁছে যায়। এমন পরিস্থিতিতে কি কারো ঘুম আসে? কখনো সম্ভব নয়। আদ্র নিজের রাগ আর বিরক্ত সংবরণ করে বেশ খানিকটা ধৈর্য ধরে শুয়েছিল। কিন্তু রাত গভীর হচ্ছে, এদের হই হুল্লোড় বন্ধ হওয়ার পরিবর্তে বরং আর বেশি হচ্ছে। ধৈর্যের বাঁধ ভেঙে আদ্র এবার বড় বড় পা ফেলে নিজের কক্ষ থেকে বেরিয়ে ভূমির কক্ষের সামনে এসে দাঁড়ায়। আদ্রের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, চোখ দুটো রক্তিম আভা ধারণ করেছে। শক্ত হাতে ঠাস ঠাস করে ধাক্কা দিতে থাকে ভূমির দরজায়। এত রাতে এভাবে আওয়াজ পেয়ে সকলে একসাথে তাকায় দরজার দিকে। সবাই সবার মতো মুখের দিকে তাকাচ্ছে আর ভূ নাচাচ্ছে। কেউ দরজা খুলছে না দেখে আদ্র এবার জোরে জোরে ধাক্কা দিতে থাকে, কিন্তু তার মুখে কোনো আওয়াজ নেই। চুপ করে শুধু হাতে ব্যবহার করে যাচ্ছে। ভূমি, এত রাতে কে এলো রে? চুর টুর এলো না তো? প্রিয়ার কথা শুনে সবাই এক জোরে হেসে গুটিসুটি মেরে এক জায়গায় এসে দাঁড়ায়। চোর কোথায় থেকে আসবে বাড়ি এত মানুষের মাঝে? ভূমি, তুই গিয়ে দেখ না কে এলো। ভূমির সামনে হাঁটছে আর পিছনে বাকি সৈন্যবাহিনী এগিয়ে যাচ্ছে একসাথে। আদ্রি গিয়ে আস্তে করে দরজা খুলতেই এক ধাক্কা খায়। ঘরের ভিতরে লাল নীল রং ড্রিম লাইটে আলো জ্বলছে, স্পিকারে গান বাজছে। আর দরজার সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা দেহের অধিকারী, শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষ। ভূমি যেন ছোটখাটো একটা ধাক্কাই খেল। না না, এক কথায় যাকে বলে ক্রাশ খাওয়া। ভূমির নজর স্থির আর আদ্রেরও। পলকহীন দুইজন দুজনের দিকে তাকিয়ে আছে। পিছনে দাঁড়িয়ে থাকা সৈন্যবাহিনীরা একবার বাইরে দাঁড়িয়ে থাকা আদ্রকে দেখছে, পুনরায় চোখ ঘুরিয়ে ভূমিকেও দেখছে। পিছন থেকে হঠাৎ আদ্রি বলে ওঠে, ভাইয়া তুমি এখানে? আদ্রির কথায় ভূমির চোখ ভূত দেখার মতো হয়ে যায়। শরীরের ভিতরে একটা শিহরণ কাজ করে ওঠে। ভয় নাকি তা ভূমির জানা নেই। ভূমির নজর তখন আদ্রের দিকে সীমাবদ্ধ, কিন্তু এখনের দেখাই ছিল ভয় আর নার্ভাসনেস। আদ্র এবার চোখ সরিয়ে তাকায় বোনের দিকে, চোখ গরম করে ঝাঁঝালো কণ্ঠে বলে, এত রাতে কি হচ্ছে এখানে? আসলে ভাইয়া, আমরা বোনরা সবাই একত্র হলে এভাবে সময় কাটায়, তার জন্য। আদ্রি থতমত হয়ে কথাগুলো বলতে বলতে চোখ মুখ খিচে নেয়। মনে মনে ভাবতে থাকে, এখন না দেয় এক ঝাড়ি। তাই বলে এত রাতে বাড়ি মানুষের ঘুম নষ্ট করে এভাবে শব্দ দূষণ করবি সবাই? এখন গান বন্ধ করিসনি কেন? আদ্রে বলতে দেরি, আদ্রির স্পিকার বন্ধ করতে দেরি হয়নি। চোখ ঘুরিয়ে আদ্র এবার ভূমির দিকে তাকায়। সেখানে উপস্থিত সকলের সাথে পরিচয় হয়েছে। ফুফাতো খালাতো বোন, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা এই রমণীকে চেনে না। আদ্র আন্দাজ করতে দেরি করেনি, ঠিক বুঝতে পারছে এটাই ভূমি। সেই ভূমি যে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে আদ্রকে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। নিজের বাবার কাছে কঠিনভাবে মার খেয়েছিল। দোষটা হয়তো ভুল করে হয়েছিল, কিন্তু কেউ আদ্রকে বোঝার চেষ্টা করেনি। যার ফলস্বরূপ 17টা বছর রাগ করে জেদে বসে কাটিয়ে দিয়েছে সবার থেকে দূরে। প্রথম দেখায় আদ্রের তোমাটে রেখা ধরন অন্যরকম থাকলেও যখন বুঝতে পারলো ভূমি এটা, তখন মুখে ভেসে উঠেছিল রাগ আর ক্ষোভ। হাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার দিয়ে বলে, আর যেন আমি এমন কিছু না দেখি। এই বলে গড় গড় করে চলে গেল নিজের কক্ষে। সবাই ভিতরে গিয়ে স্বস্তির নিঃশ্বাস পেল, বিছানায় গা এলিয়ে দেয় যায় যার মতো। কিন্তু ভূমি দরজায় দাঁড়িয়ে আছে আগের মতো। আদ্রি এগিয়ে গিয়ে ভূমির কাঁধে হাত রাখে। মন খারাপ করিস না আপু, ভাইয়াকে তো দেখেছিস সেই ছোট থেকেই এমন করে। ভূমি মুখে আলতো হাসি রেখা টেনে মাথা দুলায়। দুইজনে দরজা বন্ধ করে ভিতরে চলে যায়। সবাই নিজেদের জায়গা নিয়ে শুয়ে পড়ে। ভোর 6টায় বাড়ির 2 করতে উঠেছে সকলের জন্য নাস্তা রেডি করতে। ব্যস্ত ঘর ভর্তি মানুষ, এত মানুষের খাবার তৈরি করতে তো সময় লাগবেই। 2 বউ তথা 2 বোন মিলেমিশে হাতে হাতে সব করছে, সাথে তাদেরকেও সাহায্য করছে। 20 বছর ধরে অবশিষ্ট বাড়িতে বিশ্বস্ত কাজের মহিলা খালেদা খালা। দেশের বাইরে থাকাকালীন আদ্রের প্রতিদিনকার অভ্যাস ছিল রোজ সকালে উঠে মর্নিং ওয়াক করা, নিয়মিত এক্সারসাইজ করা। আর বাড়িতে এসে নিজের অভ্যাসটাকে দমিয়ে রাখতে পারেনি, সেই ভোরে ঘুম থেকে উঠে গিয়েছে। আদ্র ভেবেছিল যাবে না, কিন্তু চোখে তো ঘুম ধরা দিচ্ছে না। শুধু শুধু এত সময় শুয়ে থাকে বা কাটিয়ে দেওয়া জগিং করাই বেটার হবে। তাই যে ভাবা সেই কাজ। আদ্র জগিংয়ের স্যুটটা পরে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে পড়ে। আদ্র জানে কেউ না জাগলেও তার মা আর মামুনি ঠিকই উঠে গিয়েছে। কানে ইয়ারফোন, গলায় একটা ট্রাওয়ালার, হাতে এনার্জি ড্রিঙ্কস নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই সামনে পড়ে মিসেস সাবরিনার সামনে। কিরে বাবা, এই সকালে জগিং স্যুট পরে বেরিলি কেন?
আসলে মামুনি বাইরে থাকাকালীন রোজকার হ্যাবিট ছিল তো আজও ঘুমটা ভেঙে গিয়েছে আজানের পড়ার সাথে সাথেই। ঘুম আসা আর অসম্ভব, তাই ভাবলাম জগিং করা যাক, সাথে দেশের সুন্দর প্রকৃতি পরিবেশটা উপভোগ করে আসা যাক। আদ্রু মামুনির কথা প্রতি উত্তরে আলতো হেসে কথাগুলো বলে। আদ্রের কথা বলার ধরন, মুখের আকার ভঙ্গি সকলের জন্য অন্যরকম হলেও তার মামুনির জন্য সম্পূর্ণ এক ভিন্ন রূপের দেখা যায়। আচ্ছা যা, সাবধানে যাস কেমন, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, নাস্তা তৈরি করছি, গরম গরম খাবি। আদ্র ঠিক আছে বলে মাথা নেড়ে বেরিয়ে পড়ে নিজ উদ্দেশ্য। ঘন্টা দুয়েক ফিরিয়ে ঘড়ি কাটায় 8টা বাজে, ঘরে টিক টিক করে সংকেত দিচ্ছে। বাড়ি প্রায় সবাই উঠতে শুরু করে দিয়েছে, শুধুমাত্র ছোট সদস্যদের ওঠার নাম নেই। সাদাব তো উঠবেই না, দিনে 11টা ছাড়া। আর ভূমিদের ওদের তো ডেকে গলা ফাটিয়ে দিবে, তবে তোলা লাগবে। বড় মালকিন অর্থাৎ মিসেস সাবরিনা আদেশ পেয়ে খালেদা খালা দৌড়ে উপরে আসে ভূমির কক্ষের সামনে দাঁড়িয়ে কোমল কণ্ঠে ডাক গলায়, ভূমি আপু, ও ভূমি আপু, উঠছো না তোমরা? ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে খালেদা খালা এবার আদ্রের নাম ধরে ডাক ছাড়ে, কিন্তু কেউ কোনো আওয়াজ করছে না। না কারো ওঠার নাম আছে। খালেদা খালা পুনরায় ডাকবেন, তখনই পিছনে উপস্থিত ঘটে আদ্রের। আদ্র পিছন থেকে লক্ষ্য করছে খালেদা ডাকতে ডাকতে কোনো উত্তর না পেয়ে হাত হুত করছে, তাই আদ্রের সামনে এসে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, কোনো সমস্যা আন্টি? আদ্রের মুখে আন্টি ডাক শুনে খালেদা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ছেলে বলে কি, আমি তো তার মায়ের খালা। ও খালা তাহলে ও খালা হলাম কিভাবে? কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। এত বছর বাড়িতে থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছে আদ্রের বিষয়ে, তার রাগ সম্বন্ধে, যদিও সকলের সাথে তা প্রকাশ করে না, তাও যেন তা ভয় করে। আসলে ছোট সাহেব বড় আম্মা বলেছে আপনাদের ডেকে দিতে, সেই কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু কারো কোনো আওয়াজ পাচ্ছি না। খালেদা বেশ সংকোচ নিয়ে নুয়ে যাওয়া গলায় কথাগুলো বলে মাথা নিচু করে, ঠিক আছে আমি দেখছি। এবার আদ্র এগিয়ে গিয়ে জিম করা শক্ত হাতে 2টা ধাক্কা দিয়ে হাঁক ছাড়ে। আদ্রি তাড়াতাড়ি উঠে দরজা খোল, তৃতীয়বার যেন ডাকা না লাগে। এতক্ষণ খালেদার আওয়াজ শুনে অপেক্ষা করে গেলেও এবার তার আর অপেক্ষা করার সাহস করে নেই। আদ্রি এক লাফে উঠে বসে পাশ থেকে ওড়না টেনে নিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আদ্রির সাথে বাকি 4 কাজিনও উঠে বসে পড়েছে, ভূমি বাদে। সে তো ঘুমের রানী, সব ঘুম যেন ভূমির চোখে এসে হানা দিয়েছে শুইলেই। এত সময় ধরে আন্টি তোদের ডাকছে, শুনতে পাসনি? জবাব দিচ্ছিল না কেন? আদ্র রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে। আদ্রি ভয়াতুর নয়নে ভাইয়ের দিকে তাকিয়ে মিনমিন সরে বলে, আসলে ভাইয়া শুনতে পারিনি। আদ্র চোখ পাকে ভিতরের দিকে তাকিয়ে বলে, সবাই উঠেছে? আদ্রির পিছন ফিরে বিছানার দিকে দেখে পুনরায় ভয়াত দৃষ্টিতে তাকিয়ে বলে, সবাই উঠেছে, শুধু ভূমি এখনো উঠেনি। আমি ডেকে দিচ্ছি, সমস্যা নেই, তুমি যাও, আমরা এখনই নিচে চলে যাব। আমার সামনে ডেকে তুল, বাড়ির মহারানী ঘুম সম্বন্ধে আমার ভালো জানা আছে। আদ্রি ভাইয়ের দিকে অবাক করে নয়নে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, মনে মনে ভাবে, যে ছেলে ভূমি আপুর নাম শুনলে কেমন করতো মোবাইলে, সে তার ছোট বিষয়টাও খেয়াল রেখেছে, আজব তো। বিছানার কাছে এগিয়ে গিয়ে ভূমির ডাকতে থাকে, ভূমি আপু, এই ভূমি আপু, উঠো না তাড়াতাড়ি। আদ্রি ডেকে যাচ্ছে, আর ভূমি বেচারি যেন ঘুমের কাতরে এত কিছু কি আর জানে বাহিরে কে দাঁড়িয়ে আছে। ভূমি ঘুমের ঘরে আদ্রিকে শাসিয়ে বলে, তুই যা, আমি উঠবো না, আর 5 মিনিট। এই বলে আবারও ঘুম। আদ্র বাহিরে দাঁড়িয়ে তখন দেখছে, এবার বিরক্ত হয়ে নিজে ভিতরে ঢুকে পড়ে, টুপ করে এসিটা অফ করে দেয়। গরমে ভূমি এদিক সেদিক করছে, কিন্তু তাও কি চোখ খুলবে? চোখ বন্ধ রেখে আদ্রিকে বকেই যাচ্ছে। আদ্র এদিক ওদিক চোখ বুলিয়ে দেখে পাশের টেবিলে জগ ভর্তি পানি রাখা, সেটা উঠিয়ে এনে গড় গড় করে ঢেলে দেয় সমস্ত পানি ভূমির মুখে। আকস্মিক ঘটনায় ভূমি ধূর পুড়িয়ে উঠে পড়ে, যেন না চিৎকার করতে যাবে পাশ ফিরে। চোখ পরে লম্বা এক পুরুষালী দেহ ঠায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ভূমির কণ্ঠ আপনা আপনি বন্ধ হয়ে যায়, মুখখানি এইভাবে উচ্চারণ করতে যাওয়ার বাক্যের মধ্যে আটকে গিয়েছে। বারবার ডাকার পর না উঠে মানুষকে হয়রানি ফেললে দ্বিতীয়বার এর থেকেও বেশি হবে। আজ থেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ঘুমানো বন্ধ। অভ্যাস যেটা ছিল সেটা আগে, আমার উপস্থিতিতে যেন এটা পুনরায় না ঘটে। আদ্র কথাটুকু বলে পিছন ফিরে চলে যেতে নিলে আবার তাকিয়ে বলে, আর মুখটা বন্ধ করো, না হয় মুখে মশা ঢুকবে। এ কথা বলে আদ্র বেরিয়ে আসে ভূমির কক্ষ থেকে। বাইরে এতক্ষণ খালেদা খালা দাঁড়িয়ে ওদের সব কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করছিল আর মুখ টিপে হাসছিল। আদ্র বেরিয়ে আসতে খেয়াল করতে মাথা নিচু করে এক পাশে দাঁড়িয়ে পড়ে। আদ্র বেরিয়ে এসে খালেদার দিকে একবার তাকিয়ে বলে, আন্টি, আমাকে ভয় পাওয়ার বা আমাকে দেখে এমন বিহেভ করার প্রয়োজন নেই। আপনি এই বাড়ির সদস্য, বাকিদের যেভাবে দেখেন আমাকেও একই চোখে দেখবেন। এতখানি বলে বড় বড় পা ফেলে রুমে চলে যায়। ভূমি এতক্ষণ ভয়ে এতটাই কুকড়ে ছিল যে নিজের কৃতকর্ম কিছুই খেয়াল নেই তার। শরীর যেন আপনা আপনি শক্ত হয়ে গিয়েছিল। আদ্রের বলা শেষ কথায় নিজের স্বস্তি ফিরে এলো। হাত দিয়ে নিজের কণ্ঠজোড়া চেপে ধরে বারবার পলক ফেলতে থাকে। কি হলো, এটা ভূমির মাঝে মিশ্র অনুভূতি কাজ করছে এই মুহূর্তে। যে মানুষটা এতগুলো বছরে একবারের জন্য কথা বলেনি, দেখতেও চায়নি, বরং ভূমির নামও কেউ কিছু বললে তা শুনতেও নাড়াচ্ছিল সে। ছেলে আজকে নিচ থেকে এসে কথা বলেও গেল, যদিও এটা কথা বলার তালিকায় ধরা যায় না। আদ্রি, এটা কি সত্যি ছিল নাকি? তোর ভাই নিজে থেকে আমার সাথে কথা বলে গেল এইমাত্র। ভূমি অবিশ্বাস্য গলায় আদ্রির হাত টেনে জানতে চাই,
হে বোন, তাই তো করলো, কিন্তু কথা তো বলিনি ভাইয়া তো তোকে হুমকি দিয়ে গেল, সাথে জগ ভর্তি পানি তোর মুখে ঢেলে তোকে উপহার দিয়ে গেল। যাই হোক, বললো তো আমার কতদিনের শখ, উনি নিজে এসে আমাকে কিছু বলবেন। হ্যাঁ দেখলি তো, বললোই হয়েছে, আর এত খুশি হয়ে লাভ নেই। দেখো বাচ্চা, তোমার কপালে কোনো শনি ঘুরছে নাকি? এখন উঠো তাড়াতাড়ি, না হয় আবার এসে তোকে নিয়ে সোজা পুকুরে না ফেলে দেয়। গার্লস বাহিনী সকলে ফ্রেশ হয়ে নিচে নেমে এসে নাস্তা করার জন্য। বাড়িতে সবাই উপস্থিত থাকায় আজকে দুই বোন ঠিক করেছে কলেজ মিস করবে। তাই আরও তো প্যারা না নিয়ে রিল্যাক্স আছে সবাই। নাস্তার টেবিলে সকলে উপস্থিত। আদ্র এখন আসেনি, জগিং থেকে এসে একবারে গোসল করে আসবে, যার কারণে লেট হচ্ছে। আর বাড়ির কর্তা মিস্টার আফজাল আহমেদ নাস্তা করে চলে গিয়েছেন আরও আগে অফিসের উদ্দেশ্য। পরনে ব্ল্যাক কালার ট্রাউজার আর অলিভ কালারের প্লো টি শার্ট গায়ে জড়ানো এক সুদর্শন পুরুষ নেমে আসছে। ভূমির চোখ পরে সিঁড়ি বেয়ে আসা সেই সুটামদেহী পুরুষের দিকে ভূমি ভাবতে থাকে, এই লুকটা আমার পছন্দের কালার সব কেন পরে আসলো? জেনেই পড়েছে নাকি কোয়েন্সিডেন্স? ভূমি ক্রাশ খাবে নাকি ভয়ে নিচু হয়ে থাকবে বুঝে উঠতে পারছে না। দুইটাই পাচ্ছে মনের ভিতরে। পাশের চেয়ার থেকে প্রিয়া ভূমির নজরে লক্ষ্য করে টিউবওয়েল নিচ থেকে গোতা দিয়ে বলে, বোন কন্ট্রোল। প্রিয়ার কথায় ভূমি নিজেকে সামনে নিচের দিকে তাকিয়ে নড়ে চড়ে বসে ওঠে। এবার কাল অব্দি ভয়ে ঘর থেকে না বের হওয়া, আজ সকালে ঘটনার পর ভূমি আর ভেতরে ভয় কাজ করছে না, বরং আদ্রকে দেখে ভূমি ভেবে নিয়েছে নিশ্চয়ই ভাইয়া যতটা জল্লাদ ভেবেছিল ততটা নন তিনি। চলবে পরবর্তী পার্ট আমার নতুন চ্যানেলে আপলোড করা হয়েছে, তো লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।